এটা তো জামাতের কথা, ঠিক একই কথা তো আমিও বলতে পারি যে পুরো প্রশাসনের 80% না হলেও মানে 60-70 জামাতের করায়ত্ত করে নিয়েছে। এটা তো আমরাও বলতে পারি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ দুর্বল একটি সরকার হচ্ছে এই প্রধান মানে এই বর্তমান যে উপদেষ্টা মণ্ডলী আছে সেটা। তো তার অন্যতম কারণ হচ্ছে যে তারা একটি সংস্কার কাজও তারা পরিপূর্ণ করতে পারলেন না, সেটা কিন্তু যাচ্ছে না। পুরো প্রশাসনের 80% লোকই নাকি বিএনপির হয়ে কাজ করছে। আবার এটা তো ওনাদের কথা, এটা তো জামাতের কথা, ঠিক একই কথা তো আমিও বলতে পারি যে পুরো প্রশাসনের 80% না হলেও মানে 60-70 জামাতের করায়ত্ত করে নিয়েছে। এটা তো আমরাও বলতে পারি। শুনুন, কথা দিয়ে তো আর হবে না, এটার বাস্তবতা যেটা সেটাই হলো। কিন্তু সেটা মানে আমরা যেমন ওনাদেরকে বলতে পারি, ওনারা তেমন আমাদেরকে বলতে পারি। এই জায়গায় তো বলা বলি দিয়ে শেষ হবে না। যেই কাজটা আসলে এই উপদেষ্টা মণ্ডলীর এই প্রায় 16-17 মাসে যেটা করা দরকার ছিল সেই কাজটি তো তারা করে নাই। সেই জায়গায় তারা চরমভাবে ব্যর্থ হয়েছে, বরং আমলাতন্ত্রের কাছে তারা কুক্ষিগত হয়েছে। সেই পুরানো আমলাতন্ত্রই কিন্তু অবস্থান করছে। সেই কারণে আমরাও কিন্তু সত্যিকার অর্থে অনেকটা চিন্তিত যে এই আমলাতন্ত্রে এটা একটা আমূল পরিবর্তন হওয়া দরকার। বিএনপি বারবার অভিযোগ করছিল যে এই সরকারের আসলে সবচাইতে ঘনিষ্ঠ রাজনৈতিক দল হয়তো জামায়াত এবং এনসিপি। আবার এই সরকার যাদের কাছে নতি স্বীকার করছেন বলে আজকে টিআইবি রিপোর্টে প্রকাশ হয়েছে তারা হচ্ছে সেই আমলা, এবং সেই আমলা আবার কাজ করছে বিএনপির পেছনে। তাহলে আসলে সামনে নির্বাচনের সমীকরণটা কোথায় গিয়ে ঠেকছে? সমীকরণটা হলো যে এইটাই, যে ধরেন আমরা ওনাদেরকে বলছি, ওনারা আমাদেরকে বলছে। এখন মূলত যেটা হওয়া উচিত ছিল যে এই দোষারোপের জায়গা থেকে আমরা এক জায়গায় হয়ে মানে কাজ করার দরকার ছিল প্রধান উপদেষ্টা। সেটাকে অবশ্য আমি মনে করি যে প্রধান উপদেষ্টাকে কিন্তু এই তিনটি দলই বলেন, বিএনপি বলেন, জামাত বলেন কিংবা এনসিপি বলেন, তারা কিন্তু সর্বাত্মক সহযোগিতা দিয়ে গিয়েছে। কিন্তু আমি জানি না এই উপদেষ্টা মণ্ডলী বলা হয় যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ দুর্বল একটি সরকার হচ্ছে এই প্রধান মানে এই বর্তমান যে উপদেষ্টা মণ্ডলী আছে সেটা। তো তার অন্যতম কারণ হচ্ছে যে তারা একটি সংস্কার কাজও তারা পরিপূর্ণ করতে পারলেন না। তা এখন বাংলাদেশের মানুষ এমন একটা জায়গায় গিয়েছে, এর হাত থেকে বাঁচবার জন্য বারবার করে তারা গণতন্ত্রের কথা আমরা বারবার করে বলছি, কিন্তু আমি মনে করি দলগুলার চাইতে সাধারণ মানুষ আরও বেশি উদ্গ্রীব হয়ে আছে যে কখন আসলে একটা রাজনৈতিক সরকার আসবে যাদের কাছে তাদের মনের কথা বলতে পারবে। কারণ আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে, অর্থনৈতিক চরম দুরবস্থা বিরাজ করছে। কিন্তু একই সময় তো এই প্রশ্নটা ওঠে যে এই আমলাতন্ত্রের কাছে সরকারকেই আত্মসমর্পণ করতে হলো, সেই আমলাতন্ত্র আসলে কোনো রাজনৈতিক দলকে জিতিয়ে দেওয়ার জন্য কাজ করছে কিনা, সেই অবিশ্বাসের জায়গাটাও তো তাহলে আসলে তৈরি হয়। সেই অবিশ্বাসের জায়গাটা যেমন ওরা আমাদেরকে বলছে, আমরাও ঠিক একই কথা বলছি। আমরাও কিন্তু বলছি যে জামাত, আপনি দেখেন এই যে বিশ্ব আসবো আপনার কাছে হেলেন জরিন খান।